আমার এই রেসিপি তৈরি করার জন্য সবচেয়ে প্রথমে যে উপাদানটি লাগছে এবং মূল উপাদান সেটা হচ্ছে কাজী ফার্মস কিচেনের ভেজিটেবল সমুচা। এছাড়াও আমার লাগছে তেঁতুলের চাটনি, টমেটো চিলি সস, আস্ত কাঁচা লঙ্কা বা কাঁচা মরিচ, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, সেদ্ধ আলু, পেঁয়াজ, টমেটো কুচি, চিনি, লবণ, টক দই, ঝুরা ভাজা, টালা জিরে গুঁড়ো এবং চাট মশলা। সবার আগে আমি চুলাটা অন করে নিচ্ছি এবং তেলকে গরম করতে দিচ্ছি। কাজী ফার্মস কিচেনের যে প্রোডাক্টগুলো আছে ফ্রোজেন ফুডের, সেটাতে কিন্তু কোনো হার্মফুল প্রিজারভেটিভ ইউজ করা হয় না। এমনকি আপনারা জেনে খুশি হবেন যে এখানে কিন্তু কোনো টেস্টিং সল্টও ইউজ করা হয় না। সাধারণত আমরা জানি টেস্টিং সল্ট যে সকল খাবারে থাকে সেই সকল খাবার খেলে কিন্তু আমাদের নানান ধরনের রোগ হতে পারে। তার থেকে উল্লেখযোগ্য হচ্ছে হাইপারটেনশন কিংবা যাদের ডায়াবেটিক আছে অথবা যাদের লিভারের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই টেস্টিং সল্টটা ভীষণ হার্মফুল। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি সমুচাগুলো এক এক করে এই তেলে দিয়ে দিব। সমুচাগুলো ভাজা হতে হতে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলি। আলু সেদ্ধগুলোকে আমি ছোট ছোট কিউব কিউব করে রাফ চপ করে ফেলবো। আমি কয়েকটা কাঁচা মরিচ নিয়ে নিচ্ছি। আমি আমার পুদিনা পাতা যেগুলো ছিল সেগুলোকে আমি একদম রাফ চপ করে নিচ্ছি। আমাদের সবগুলো সমুচা সুন্দর মতন ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে একে উঠিয়ে নিচ্ছি। সমুচাগুলোকেও কিন্তু আমরা রাফ চপ করে নিচ্ছি। একটা বোল নিয়ে নিচ্ছি, সেখানে আমাদের একটা মূল যে সিরাপের মতো সেটা আমরা বানিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি প্রথমে টক দই, এরপর আমি এতে যোগ করে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আমি দিয়ে দিচ্ছি লবণ একেবারেই সামান্য, কারণ আমরা চাট মশলা ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা লবণটা একেবারে সামান্য দিব। দিয়ে দিচ্ছি সামান্য টালা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, আরও দিয়ে দিচ্ছি আমাদের তেঁতুলের কাঠ বা তেঁতুলের যেটাকে বলেন যে চাটনি, দিয়ে দিচ্ছি টমেটো চিলি সস। আমি এখন নাড়াচাড়া করে একটা সসের মতন বানিয়ে নিচ্ছি। আমরা যে এই সমুচাগুলো ভেজেছি সেগুলোকে আমি একটু লেয়ারে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সেদ্ধ আলু যেটাকে আমি কিউব করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি, হালকা পুদিনা পাতা কুচি, একটু কাঁচা মরিচের ছিটেফোঁটো দিয়ে দিচ্ছি। আমরা যে এই মুহূর্তে একটা চাটনির মতন বানালাম সেটাকে আমি এই সমুচার উপরে দিয়ে দিচ্ছি। এই সেম প্রসেসটা আমরা রিপিট করছি। এরপর দিয়ে দিচ্ছি খানিকটা চিলি সস, দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের যে চাটনি সেটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, আমি টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একদম টপে, দিচ্ছি ঝুরি ভাজা, সামান্য চাট মশলা দিচ্ছি এবং একদম শেষে দিচ্ছি এক চিমটি টালা জিরে গুঁড়ো। ব্যাস, এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার সমুচা চাট। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছি আগামীকাল আবারও কাজী ফার্মস কিচেন সহজ ইফতার অনুষ্ঠানে নতুন আরেকটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটি দেখতে এবং জানতে আমাদের সাথেই থাকুন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।